এদিকে দমদম বিমানবন্দর থেকে উত্তরবঙ্গ গেলেন অর্পিতা ঘোষ, দোলা সেন, সুদীপ রাহা এবং শান্তনু সেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দোলা সেন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের নেত্রী, চিরকাল মমতা ব্যানার্জির সঙ্গে মানুষের যোগ থাকে, মানুষের পাশে দাঁড়িয়ে আন্দোলন করেন। প্রশাসক হিসাবে ওনার ভূমিকা জনমুখী, উন্নয়নমুখী। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে তোপ দাগেন শান্তনু সেন। দলনেত্রী নিজে গিয়েছিলেন, অভিষেক ব্যানার্জি যাচ্ছেন, প্রচারে একটা ঝড় উঠেছে। তো উত্তরবঙ্গে কিরকম কি আশা করছে, ফলাফল কি আশা করছে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের নেত্রী, জননেত্রী। চিরকালই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানুষের একটা আলাদা কানেক্ট থাকে, এখনো আছে। সেটা বিশেষ করে ওনার মানুষের পাশে থাকা, আন্দোলনের জন্য থেকে শুরু করে আজ প্রশাসক হিসেবে ওনার অসাধারণ জনমুখী ভূমিকার জন্য, জনমুখী উন্নয়নমুখী ভূমিকার জন্যেও ওনার প্রতি মানুষের কানেক্টটা অনেক বেশি। সেই জন্যে আমরা সবসময় বলি যে পশ্চিমবঙ্গে ভোট হয় প্রো পিপল বা অ্যান্টি পিপলে। মানুষের পক্ষে মমতা এবং মানুষের বিপক্ষে অন্যরা, এইভাবে ভোট হয়। তাই আমরা শুধু উত্তরবঙ্গ নয়, বাংলার সর্বত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে মানুষের ওপর আস্থাশীল। দুর্যোগপূর্ণ উত্তরবঙ্গে দোরগোড়ায় নির্বাচন, কি বুঝছেন? মডেল কোড অফ কন্ডাক্ট যদি বেছে বেছে ব্যবহৃত হয় কিছু রাজ্যের জন্য একরকম ভাবে, কিছু রাজ্যের জন্য অন্যরকম ভাবে, সেটা তো অত্যন্ত দুঃখের। সমস্ত রাজ্যের প্রতি যোগ্য সম্মান, সমস্ত রাজ্যের জাতীয় উৎসবের প্রতি যোগ্য সম্মান দেখেই বলছি। উৎসবের জন্য যদি 2000 কমিটিকে 1.5 লক্ষ টাকা করে দেওয়ার অনুমতি দেওয়া যেতে পারে, তাহলে প্রায় 2000 মানুষ যারা ঘর ছাড়া হয়ে রাস্তায় বসেছে, তাদের বাড়ি তৈরি করার দেওয়ার জন্য অনুমতি দেওয়া হচ্ছে না। যেখানে কেন্দ্রের কাছে টাকা চাইতে হচ্ছে না, রাজ্য নিজে বলছে আমরাই টাকা দেব। মানুষের আনন্দ করার জন্য টাকা দেওয়া হচ্ছে, অথচ আবার বলছি তাদেরকে যোগ্য সম্মান দিয়ে বলছি হোক সেখানে। কিন্তু গৃহহীন মানুষদের গৃহ ছাড়া করে রেখে দিয়ে তাদেরকে বাড়ি তৈরি করার পারমিশন দিচ্ছে না। এটা প্রমাণ করে যে মডেল কোড অফ কন্ডাক্টের ক্ষেত্রেও পলিটিক্যাল ভেন্ডেটা কাজ করছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সুকান্ত মজুমদার তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং দিয়েছিলেন, তার সভাতেই লোক হয়নি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় আর কি লোক হবে? আসলে সমস্যাটা অন্য জায়গায়। আমরা দেখেছি এর আগে বিজেপি কোথাও মিটিং করতে গেলে বাড়ি দেওয়ার নাম করে ভুয়ো ফর্ম ফিল আপ করিয়ে লোক আনে, কোথাও আবার কম্বল দেওয়ার নাম করে লোক আনে, সেই লোক আনতে গিয়ে আবার পদপিষ্ট হয়ে বাচ্চারা মারাও যায়। এর আগেও আমরা দেখেছি প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রীর মিটিংয়ে পিছনে চেয়ার খালি থাকে, হাজার হাজার কোটি টাকা খরচা করেও লোক ভরাতে পারে না। বিনা পয়সায় ট্রেন নিয়ে এসেও তারা লোক ভরাতে পারে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে জনোচ্ছ্বাস সেখানে, সেটা তারা খুব ভালো মতো জানে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেই কাতারে কাতারে লোক আছে তার কথা শোনার জন্য। শুধু কোচবিহারের জন্যই 21 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং যেটা অবজারভেশন নির্বাচন কমিশনের, সেটা হচ্ছে নিশীথ প্রামাণিক বনাম উদয়ন গুহ, এই যে চলছে টাসেলটা, সেজন্যই সেখানে এত বাহিনী। দেখুন, নির্বাচন 1952 সালে প্রথম লোকসভা নির্বাচন হওয়ার পর আজকে অষ্টাদশ লোকসভা নির্বাচন হতে চলেছে। নজিরবিহীনভাবে নির্বাচন কমিশনের দিন ঘোষণা হওয়ার আগে বাংলায় 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। উত্তরপ্রদেশে 80টা সিট থাকা সত্ত্বেও সেখানে 220-30 কোম্পানি, আর বাংলায় 42টা সিট থাকা সত্ত্বেও সেখানে 920 কোম্পানি। যেখানে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী উত্তরপ্রদেশের থেকে বাংলার আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো জায়গায় আছে। সুতরাং প্রত্যেকটাতেই রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা। আমি একটাই কথা বলবো, 920 কোম্পানি কেন, যদি 9200 কোম্পানিও আনে, কেন্দ্রীয় বাহিনী কেন, যদি আন্তর্জাতিক বাহিনীও আনে, 2021 সালের পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভার উপনির্বাচন এবং বিধানসভার উপনির্বাচন, এমনকি পঞ্চায়েত নির্বাচনেও এটা মানুষ ভোট দিয়ে প্রমাণ করেছে যে বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে।